ভাই তোতা মিয়া, আমার একমাত্র বোন ঘনকে আমি আজ হতে তোমার হাতে তুলে দিচ্ছি। ভাই তোতা মিয়া, আমার বোন ঘনর অনেক শত্রু রয়েছে। তুমি তাকে সেই শত্রুর কবল থেকে রক্ষা করো। তুমি জানো আমার বোন ঘন কখনোই স্বামীর মনে আঘাত দেবে না। ভাইজান, আমি আপনাকে কথা দিচ্ছি, যত বাধা যত বিপদ আসুক না কেন, আমি আপনার একমাত্র ভগ্নী ঘনুকে আমার নিজের জীবন বাজি রেখে আমি সকল শত্রুর কবল থেকে আমি রক্ষা করব। এবার আপনি আমাকে বিদায় দিন। আজ আমি নিশ্চিত দাদার কথা মতো কাজ আমি করতে পেরেছি। দাদা, বোন ঘন, কাঁদিস নে বোন, দাদা, পরের ঘরে যেতেই হবে বোন। কারণ আজ হতে আমি যে বড় একা হয়ে গেলাম রে বোন। দাদা, বোন, আমাদের দাদা যদি বেঁচে থাকতো হ্যাঁ, তাহলে 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 দাদা যে আজ কত আনন্দ পেত রে বোন। দাদা রে, দাদা, দাদা, এভাবে কেঁদে চোখের পানিতে তোমার তুমি আমার যাবার রাস্তা বিচল করে দিও না দাদা। দাদা, তোমার চোখে জলে হে পাজে আমার পিছল হয়ে যায়। দাদা, চোখের জলে পাজে আমার পিছল হয়ে যায়। দাদা, চোখের জলে পাজে আমার পিছল হয়ে যায়। দাদা, আমি তোমায় ছেড়ে কেমন করে যাবো দাদা? দাদা, দাদা, কথা বলতে বোন, কাঁদিস না বোন। দাদা, এমন করে আর কেঁদো না, সইতে পারি না। দাদা, চোখের জলে পাজে আমার পিছল হয়ে যায়। দাদা, চোখের জলে পাজে আমার পিছল হয়ে যায়। কেমন করে কাঁদে আমি যে সহ্য করতে পারছি না রে বোন। দাদা রে, আমি কেমন করে যাবো? তোকে যে যেতেই হবে পরের ঘরে। দাদা, কেমন করে থাকবো বলো, উপায় বলো না। আমি কেমন করে থাকবো বলো, উপায় বলো না। দাদা, চোখের জলে পাজে আমার পিছল হয়ে যায়। দাদা, চোখের জলে পাজে আমার পিছল হয়ে
ওঠো। ওরে গোরা। ওঠো। ওঠো। আমি চলে যাচ্ছি দাদা, ওরে গোরা। আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি দাদা। দাদা চোখের জলে পাতে আমার পিছল হয়ে যায়, দাদা চোখের জলে পাতে আমার পিছল। আমি জানি পাপ কোনোদিন কাউকে ক্ষমা করে না, এর শাস্তি যে আমাকে পেতেই হবে। কিন্তু কিন্তু মানুষের হাতে আমার জীবন আমি নষ্ট হতে দেব না। যে দুষ্কৃত হাত দিয়ে আমার দাদার জীবন আমি নষ্ট করে দিয়েছি, আজ আজ আমি সেই হাত দিয়ে আমি আমি যে আমার জীবন শেষ করে ফেলব। আমি আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করব। দাদা, হে বন্ধু, আমার মৃত্যুর একমাত্র সাক্ষী তুমি। দাদা, আমার উপর তুমি যে দায়িত্ব ভার দিয়ে গিয়েছিলে দাদা, আমার আমার সেই দায়িত্ব পালনের পর আমি আমি নিজেই নিলাম আমার পাপের প্রায়শ্চিত্ত। দাদা, আহ 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 দাদা, দাদা, বিদায়, সুন্দর পৃথিবী বিদায়। আহ 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 আজ তোমার আমার মাঝে যে মধুর সম্পর্ক লুকিয়ে রয়েছে, এই সম্পর্ক দুটির নাম কি ঘন, তুমি কি জানো? আচ্ছা তুমিই বলো। আহা, বলো না। আমি তুমি তোমার বলো। আমি তোমার কে বলো? তুমি? হ্যাঁ, তুমি তুমি আমি তোমার বউ, তুমি আমার তাই বুঝি? খোদার পরে তোমায় আমি বড় আচ্ছা তুমি তো শুনতে চেয়েছিলে। আচ্ছা, তুমি বলো। আমার কি বউ? ভালোই তো লাগছে। আমি তোমার বন্ধু, তুমি আমার সাহায্য, খোদার পরে তোমায় আমি বড় বলে জানি, খোদার পরে তোমায় আমি বড় বলে জানি।
তোমার স্বামী, এই জীবনের চেয়ে তোমায় বড় বলে যায়। আজকে দুজন দুজনাতে পেয়েছি কথা। তাইতে আমি তোমার মাঝে হারিয়ে যেতে চাই। আচ্ছা, খোদার পরে তোমায় বড় বড় চাই। আমি তোমার ঘন, দেখো আজ তোমার আগমনে আমার সারাটি বাসর ঘর ফুলে ফুলে ভরে গিয়েছে। তাই তো জানো আজ এই মধুরাতে সানাটি কি বলছে শুনবে? আচ্ছা বলো। ও গো সানাইটা আজ বলছে কি, আমি জানি সে কথা, রাত জেগে কেউ ভাবছে কি, আমি শুধু শুনছি তাই। কি করে বলি এই প্রাণ যাই যায়, মধুরা তোমার ফুল সজা, আজি মধুরা তোমার ফুল সজা, আজি মধুরা আমার ফুল সজা, আজি মধুরা আমার ফুল সজা। সানাইটা আজ বলছে কি, আমি জানি সে কথা, রাত জেগে কেউ বলছে কি, আমি শুধু শুনছি তা। কি করে বলি প্রাণ যাই যায়, মধুরা আমার ফুল সজা, আজি মধুরা আমার ফুল সজা, আজি মধুরা আমার ফুল সজা, আজি মধুরা আমার ফুল সজা। ও হায় একটি রাত জাগবো কত রাত করেছি প্রতীক্ষা, ও হায় একটি রাত জাগবো বলে কত রাত করেছি প্রতীক্ষা, ফুল পালন সে আছো তুমি, এক প্রতিমা বিসর্জিমা। ও গো ঘুমটা খুলো না, কিছু গল্প করো না, ও গো রাধে মাকে দেয়া এই হাত ধরো না, প্রাণেতে প্রাণে মিশিয়ে দেবো দুজনা। মধুরা আমার ফুল সজা, আজি মধুরা আমার ফুল সজা, আজি মধুরা
সব কিছু দিলাম তোমার, দাও আমার প্রেমের অধিকার। কোন মনে তো বুঝি না, সাথে কাজ বাঁধো না, এই হাত ধরে না, এই গল্প করো না, প্রাণীতে প্রাণী মিশিয়ে রব দুজনে। বধুরা আমার ফুল সজা, আজি বধুরা আমার ফুল সজা। সানাই আজ বলছে কি, আমি জানি সে কথা, রাজি কেন বলছে কি, আমি শুধু শুনছি তাই, কি করে বলি এই প্রাণ জানাই। আজ বধুরা আমার ফুল সজা, আজি বধুরা আমার ফুল সজা, আজি বধুরা আমার ফুল সজা। আসলে কখন যে তোমার সঙ্গে কথা বলতে বলতে আসলে ভোর হয়ে গিয়েছে। ঘন, একটি কাজ করো, তুমি পুকুর থেকে পানি নিয়ে রান্নার ব্যবস্থা করো, আমি এই মুহূর্তে চলে যাবো কাকার কাছে, আমার 9 লক্ষ টাকার জমিদারি আমি ফিরিয়ে আনতে। স্বামী, আমি যে সবে মাত্র এই বাড়িতে এসেছি, তাই কোথায় পুকুর ঘাট আমি তো জানি না। আচ্ছা বেশ, তোমার একা যাওয়ার কোনো প্রয়োজন নেই, আমি আমার বাড়ির মর্জিনাকে ডেকে দিচ্ছি। এ কে আছিস? মর্জিনাকে পাঠিয়ে দে। শোনো, ওই তো মর্জিনা ছুটে আসছে, মর্জিনাকে সঙ্গে করি তুমি পুকুর পাড়ে যাবে কেমন? ভাইজান, আমাকে ডেকেছেন? ডেকেছি তো অনেকক্ষণ আগে। আচ্ছা মর্জিনা শোনো, তুমি এই মুহূর্তে তোমার ভাবির সঙ্গে যাবে পুকুর পাড়ে পানি আনতে। আর একটি কথা মর্জিনা, সদাই সর্বক্ষণ তোমার ভাবি সাহেবা রানীর নজর রাখবে কেমন? ঠিক আছে, আমি তাই করব। এবার তাহলে আমি আসি, আবার পরে দেখা হবে কেমন? আচ্ছা ঠিক তুমি আছে, সুন্দর করে রান্না করবে, দুজন মিলে একসঙ্গে পেট ভরে খাবার খেয়ে নিব। ঠিক আছে। চলো এবার তোমার ভাইজানের জন্য ওই পুকুর ঘাট থেকে পানি নিয়ে আসো। ঠিক চলো। আছে, তাই চলো। দোস্ত, আমি পরস্পর জানতে পারলাম আমার ভাতসে পুত্র তোতা, আমি যাকে মনে মনে ভালোবাসতাম তাকে বিয়ে করেছে। হ্যাঁ দোস্ত, হ্যাঁ ওই তোতা মিয়া গোনাইকে বিয়ে করেছে। গুনাইকে বিয়ে করেছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমার আশা আকাঙ্ক্ষা সবই কিছু ব্যর্থ হয়ে গিয়েছে। না দোস্ত না, কি বলছো? এই ডাক্তার রহমান খাঁ বেঁচে থাকতে তোমার আশা কখনোই নিরাশা হতে পারে না। তাহলে বলো কিভাবে আমি আমার মনের আশা পূরণ করব? আছে দোস্ত, আছে। আছে, বলো কি উপায় আছে? সেটা তুমি বাস্তবেই দেখবে। বাস্তব? এখন এখন না হয় আমি তোমাকে না বলি। হ্যাঁ? কাকা, এ, কে? কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাকা আপনার দোস্ত, সঙ্গে আমার আমি ব্যক্তিগত। চলি, গুড বাই। আচ্ছা, যে ভদ্রলোক চলে গেল, আমার বাল্য বন্ধু ডাক্তার রহমান। আচ্ছা কাকা, কিন্তু আমি তোকে যে বেশ বসনে দেখতে পাচ্ছি, কেন আপনাকে তো আমি আমার বিবাহর দাওয়াত করেছি। বিবাহের দাওয়াত কার্ড পাঠিয়েছিলে কার হাতে? সেটা কেন একবার আব্দুল বলো। হামিদকে দিয়ে? আব্দুল হামিদ হ্যাঁ, বাড়ির চাকর, তাকে দিয়ে তুমি আমাকে তোমার বিয়ের কার্ডে পাঠিয়েছিলে। কিন্তু কাকা, তুমি ভাবলে কি করে একটা চাকরের হাতের কার্ড নেই আমি তোমার বিবাহে প্রস্তুতি? আব্দুল হামিদ বাড়ির চাকর বটে, কিন্তু সে যে আমাদের পরিবারের একজন। আচ্ছা যাক সব কথা, কাকা আমি বিবাহ করেছি, সংসার হয়েছে, আচ্ছা। আমাকে কিছু টাকা দিন। টাকা? আর তাছাড়া এই শালক গ্রামের মানুষ এই রাস্তা দিয়ে চলতে পারছে না, পুলটি ভেঙে পড়ে আছে, নির্মাণ করতে হলেও তো টাকার প্রয়োজন। তাতে তোর কি? পুল ভেঙে গেছে, রাস্তা ধসে গেছে,
তোর কি আসা যায়? এই শালগ্রামের চেয়ারম্যান আমি দেখব শালগ্রামের লোকজন আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে, যেখানে যা লাগবে আমার হাতে আমি দান করব। তাহলে আজ আমি বুঝতে পারছি তুই তাহলে আমার বিরুদ্ধে নির্বাচন। No! No, my uncle. Please listen to say. No like politics in my love is country. And so please. And only one man. আমি আমার দেশকে ভালোবাসি, আমি আমার প্রিয় গ্রামকে ভালোবাসি। তাই তোমার বাবার মতো চাই আমি গ্রামের অসহায় মানুষের পাশে থেকে আমি কিছু ভালো একটা করতে। আর তাছাড়া আপনি ভুলে যাবেন না, এই জমিদারি স্টেটের 18 লক্ষ টাকার জমিদারি, 9 লক্ষ টাকার জমিদারির মালিক আমি তোতা মিয়া। পিতা মৃত্যুর সময় আপনাকে বলেছিল যখন আমি সাফল্য খাবো ঠিক তখন আপনি আমার 9 লক্ষ টাকার জমিদারি আমার হাতে ফিরিয়ে দেবেন। অবশ্যই। তুমি যখন দেশকে ভালোবাসো, দেশের মানুষকে ভালোবাসো, উদারতা দেখিয়ে যাও, তাহলে আমার কাছে কেন এসো? কিন্তু কাকা! যাও, মুক্ত হস্তে দান করো। আর দান যদি করতে হয় তোমার কাকার কাছে হাত পেতে। কাকা, আমি ভিক্ষুক নই হ্যাঁ। যে আমি আপনার সম্মুখে এসে হাত বাড়িয়ে দিব। আর আমি বলতে চাই তুমি তাদের চেয়েও নিম্নগামী। Mind to language! আপনি ভুলে যাবেন না আমার পিতা মৃত্যুর সময় আমার 9 লক্ষ টাকার জমিদারি আপনার নিকট গচ্ছিত রেখে গিয়েছে। শুধু তাই নয়, পিতা মৃত্যুর সময় বলেছিল যখন আমি সাফল্য খাবো নিজের ভালো মতো বুঝতে শিখবো ঠিক তখন আপনি আমার 9 লক্ষ টাকার জমিদারি আমার কাছে ফিরিয়ে দেবেন। Stop your mouth. No sound. Excessive is the very bad. অতিরিক্ত কোনো কিছু আমি ভালো মনে করি না। যা বলার বলেছো এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাও। সাইলেন্ট মাই আঙ্কেল, প্লিজ কুল ডাউন। উত্তেজিত মাথায় কোনো কিছু করতে গেলে আপনাকে পস্তাতে হবে, তাই তো ঠান্ডা মাথায় বলছি বলবে? স্বেচ্ছায় যদি আমার 9 লক্ষ টাকার জমিদারি আমাকে ফিরে না দিন, একটি কথা স্পষ্ট জেনে নিন, আপনার শরীরে যে রক্ত প্রবাহিত হচ্ছে ঠিক একই রক্ত এই জমিদারের শরীরে প্রবাহিত হচ্ছে। প্রয়োজন হলে আমার আত্মসাতের জন্য আমি আপনার বিরুদ্ধে আমি হাতিয়ার ধরব। যা বলার একবার বলেছ, দ্বিতীয়বার উচ্চারণ করলে আমি ভুলে যাব তুমি আমার ভাতসের পুত্র। আমি বাধ্য হব শত্রু ভেবে তোমার বিরুদ্ধে হাতিয়ার। এই যে আছিস, আব্দুল হামিদকে পাঠিয়ে দে। আব্দুল হামিদ, আব্দুল হামিদ, একটি হাতিয়ার নিয়ে এসো। আমাকে রাজা রেখেছেন ছোট হুজুর। আব্দুল হামিদ, আমার ন্যায়ের তলোয়ার তুমি এই মুহূর্তে আমার কাছে নিয়ে আসবে। যাচ্ছি ছোট হুজুর, আমি যাচ্ছি। কাকা, গুণীজনদের মুখে শুনেছিলাম সোজা আঙ্গুলে যদি কাজে না হয় আঙ্গুলটাকে একটু তুই তো মাছুম বাচ্চা, তুই কি করে ভাবলি আমি তোর হাতে অস্ত্র আর আমি আমার হাতে অস্ত্র নিতে রাজি নই। এই কে আছিস বন্ধু? ডাক্তার রহমানকে পাঠিয়ে দে। এ নাও দোস্ত। Wait. বাহ কাকা, আজকাল দেখতে পারছি বলে ওকে বুঝিয়ে দেবে আমার বিরুদ্ধে কথা বলার শাস্তি কত ভয়ঙ্কর। ঠিক আছে দোস্ত, ঠিক আছে। বেশ, আবার হাতে ন্যায়ের হাতির দিয়ে বুঝিয়ে দিব সত্যের শক্তি কত ভারী। আরে তার মধ্যে এই তোর কুকুরের সঙ্গে যুদ্ধ করবো আমি না, তোর সঙ্গে আমার বাড়ির চাকর আব্দুল হামিদই যথেষ্ট। এই কে আছিস? আব্দুল হামিদকে পাঠিয়ে দে। হ্যাঁ? এবার আমার দোস্ত তোকে এই দুনিয়া হতে হয়তো সরিয়ে দিতে পারে, আর আমার ভাদস পুত্র ওকে হেদায়েত আমি নিজেই করব। আচ্ছা বেশ,
আব্দুল হামিদ, এই নাও ন্যায়ের হাতিয়ার দিয়ে এই কুকুরটাকে তুমি উচিত শিক্ষা দিয়ে দাও। ওদের হলো এই তরোয়াল লাগবে না। তাহলে হামিদের এখানে বাঁশের লাঠি আছে। আচ্ছা বেশ, আমি নিয়ে আসছি। আরে চোরের বেলা চোর! বন্যা কোথাকার! আজ তোকে এই লাঠি লাগাবে মাথা গরমে বাবা সাবধান চালক! আর একটা কথা বললে আমি তোকে এই দুনিয়া থেকে বিদায় করে দেবো। বাবা 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 কাকা, বাবা এটি এমন একটি মেশিন, মৃত্যু মানুষও স্বপ্নে চমকে ওঠে। 1 থেকে 3 পর্যন্ত গুনার সাথে সাথেই আমার 9 লক্ষ টাকার জমিদারে যদি আমার কাছে গচ্ছিত ফিরে না দেন, তাহলে আমি গুলি করে মাথা। দেবো বাবা বাবা দিয়ে দেবো আব্দুল হামিদ, আমার দলিল। এই নিন আপনার দলিল। আব্দুল হামিদ, বাইরে অপেক্ষা করো, প্রয়োজন হলে আমি তোমাকে আবার ডাকবো, কেমন? যাচ্ছি। এই নিন। আহা কাকা, এই যে দেখতে পাচ্ছেন না, না বাবা এই ফিগারটা টান দিলে না না বাবা ও সব- বাবা বাবা তুমি আমার বাবা, দিয়ে দেবো নিন। আসলে বৃদ্ধ মানুষ তো কষ্ট হবে, এই যে এখানে রেখে নিন, ঠান্ডা মাথায় উইলটা করে দিন, কেমন? দিয়েছি বাবা। বাবা আমি কি বোকা? না আমি কি অশিক্ষিত? না চোখে দেখতে পাই না? পাও যদি তাই হয়, এখানে মাত্র 5 লক্ষ টাকার জমিদার দেখতে পাচ্ছি, আর বাকি 4 লক্ষ টাকার জমিদার কি উড়ে চলে গিয়েছে? না আমি বলছিলাম কি তোর মানে পিছনে- তোর লেখাপড়ার পিছনে এই টাকাগুলো খরচ হয়েছে। কাকা, আমি লেখাপড়া করেছি সত্য, কিন্তু আমার 9 লক্ষ টাকার জমিদার তো চুপ করে বসে থাকিনি। আমার 9 লক্ষ টাকার জমিদার দিয়ে আপনি সহজ সরল মানুষকে ঠকিয়ে লক্ষ লক্ষ টাকা হাতে নিয়েছেন, তাই তো বাকি 4 লক্ষ টাকার জমিদারি এখানে ফিরিয়ে দিন বলছি। যাবো। এই নিন। দিয়ে দিন, দিয়ে দিন। সবগুলো দিয়েছি। ভয় নেই, মানে আমার জিনিসটা নিয়ে নিচ্ছি। ও মানে আসলে দেখুন, আপনি এত মহৎ, আমি জমিদারি পেয়ে আপনাকে ভুলেই যাচ্ছি। আসলে কাকা, আজকের এই ব্যবহারের জন্য আমি অ্যাকচুয়ালি ভেরি ভেরি সরি। টেক মি প্লিজ ইউর মেশিন, গো। কাকা, আসলে আপনি যে এত বোকা, আমি তো আগে জানতাম না। কেন? কেন যে শালুক গ্রামের জনপ্রতিনিধি আপনার মতো বোকা একজন মানুষকে করিয়েছে। আমি জমিদার মরহুম লালমের পুত্র, আমি তোতামিয়া। বাবা আমাকে অবৈধ জিনিস কখনোই হাতে ধরতে দেয়নি। আরে আপনার মতো বোকা একজন মানুষকে 10 টাকা দামের খেলনা পিস্তলি যথেষ্ট। ওটা হচ্ছে একটি খেলনা।
বয়স হয়েছে তো এবার সুপথে আসুন, আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসবে। আসি, আসসালামু আলাইকুম, আবার দেখা হবে সেই দিন। ওয়ালাইকুম আসসালাম। চলো যাই, চলো যাই আমরা জলানিতে যাই, জহলানিয়া রান্না কইরা প্রাণপতি রেখা। সখী রে, দেখ না কে যেন আমার ভাইয়ে ঢিল ছুঁড়েছে। তুই তুই একটু গিয়ে দেখে আয়। ঠিক আছে, আমি দেখে সখী, তোমার দাদা শ্বশুর তোমার তোমার গায়ে ধুম ছেড়েছে। সখী রে, কি বলছিস? চল তাড়াতাড়ি তোর ভাইজানকে এই কথা বলতে হবে। চল সখী, চল তাড়াতাড়ি চলো। চল। আরে ও সখী, চলো যাই, চলো যাই আমরা গৃহে ফিরে যাই। পুকুর ঘাটে এই ঘটনা তোমার ভাইজানকে বলো ঘনু, কি হয়েছে? আউলাকে সে পাগল হয় রে ঘনু, বলো ঘনু, বলো কি হয়েছে ঘনু? ও হাই গো প্রাণনাথ দেখে গেল ওরে রে, ও প্রাণনাথ জাগ জাগ। কে দেখে গেল ঘনু? বলো ঘনু, স্বামী, তুমি জানতে চাও? বেশি বলো ঘনু। আপনার চাচা, আমার চাচা? দুলু হয় গো সঙ্গে কে ছিল?
কিন্তু ঘুনু তুমি বলো তোমার সঙ্গে কে ছিল? সঙ্গে ছিল মর্জিনা হয়ে গো আমি সব সত্যি বলছি। ও হাই গো প্রাণনাথ জিজ্ঞেস করো আরে গো ও প্রাণ যায় এই যে আছিস, মর্জিনাকে পাঠিয়ে দে। ভাইজান, মর্জিনা, পুকুর পাড়ে কি হয়েছিল? ভাবি আমার যা বলেছে তাই সত্যি। বেশ মর্জিনা, তুমি কলস নিয়ে ভিতরে যাও, আমি ঘনুর সঙ্গে কিন্তু কথা রয়েছে। ঠিক আছে, আমি তাই যাচ্ছি। ফুল হাই গো গা আহা ঘনু, ঘনু, তুমি কেঁদো না ঘনু। ও হাই গো প্রাণনাথ কেটে দিতে হবে ও প্রাণ যায় কিন্তু ঘনু, আমি ভাবছি ওই বকুল গাছটি আমি কাকে দিয়ে কাটাবো? বাড়ির পাশে মানিক হাই গো মিয়া বলো ঘনু, বলো, আপনি কেন? বলো। ও হাই গো প্রাণনাথ দেখে আনো তা আরে গো ও প্রাণ যায় ঘনু, বেশ, চলো কিছু খাবার খেয়ে আমি এই মুহূর্তে মানিকের বাড়িতে যাব। যেমন করে হোক না কেন মানিককে দিয়ে পুকুর পাড়ে বকুল গাছ কাটার ব্যবস্থা করছি। আচ্ছা ঠিক আছে। এবার একটু হাসো। চলো ঘনু। আরে বাবা মানকে শালা মানিকের মা, পোলাটা নিয়ে আর পারুম না। মানিকের মা, মানিকের মা কি বাড়িতে আছো? হ্যাঁ বাড়িতে আছি। আপনি কে ডাই? আমি বড় বাড়ির ছোট মিয়া। আরে গরিবের দুয়ায় হাতির পাড়া কে লাগাইছেন ছোট মেয়ে? আচ্ছা মানিকের মা, তোমাকে দেখতে পাচ্ছি কিন্তু তোমার মানিক কোথায়? ছোট মেয়ে আমার মানে সেই সকাল বেলা গেছে। আচ্ছা মানিকের মা, কোনে গেছি? তোমার মানিক কি পারবে আমাদের পুকুর পাড়ের বকুল গাছটা কেটে দিতে? ছোট মেয়ে আমার মান গেলে ডাইকা যদি জিজ্ঞাসা করে রাখবো ও পারবো নাকি? আচ্ছা বেশ, আমি তাহলে অপেক্ষা করি। তুমি আচ্ছা, তোমার আপনি- মানিককে ডাকো কেমন? আপনি বসুন ছোট মেয়ে। এই যে আমরা গরিব মানুষ তো, ভালো চেয়ার মেয়ের গদিয়ালা চেয়ার মেয়ের না। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার মানিককে ডাকো। আচ্ছা আরে বাবা মানিকে ও ভাই, ওই আবার আমার পোলা দেখছেন না? আমার গাড়ি দেখেন নাই? বাবা মানিকে আরে কোনে গেছে? এই তো আমি আইতেন নইছি রে মা, খালি গুতু গুতু দেয় আইছে রে সারা বারে। হট ওই ধরি আমার মা ডাক পাইতাছে, খালি গুতু গুতু দেয়। তোরে বলতে হইলে কই মা আমাকে বাড়ি আয় বাড়ি আয় বাড়ি আয় আমার বাড়ি কে রাইছে দিয়ে যা। দিতাছে না। এই যে ওরে আমার একটু যাই পেতেন, আমার মাই কুস্তা দাও মানে হুনু তাই কেমন দিতে। তোরে না হলেন তোরে না খুঁজতাছি কোনে? এই তো আমি আইছি রে মা। ওই তুই গেছিস করে? গুতু 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 খেলবার কয়, আমি কই মাই ডাক পাই না, তাও হুনি না। ওই হুবু 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 আবার কিসের? ওই দে ওইটা এই কোতে কত মানে না দাদ মানে হুক 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 তোরে এই বাবা না কুত 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 ওই কুত কুত
আমি সেরি আমার হইছি ওই তোর এটা কথা কই শুনে তোরে কি এর লাগে ডাক পারতাছি তার তুই আমার কাছে বললি না ওই দেখ সাহেব আমাকে বাড়ি কে দিয়েছি কেন আইছে রে মা দেখ সাহেব কে দিয়েছে কোনে ওই যে সিয়ারে বইয়া রয়েছে ওরে বাবা জমিদারের পো আমাকে আইছে করে মা কি এর লাগে আছে তা তো আমি জানি না বাবা আচ্ছা মানিক, আমি এসেছি একটি কাজের জন্য। মানিক, তুমি কি পারবি আমাদের পুকুর পাড়ের বকুল গাছটা কেটে দিতে? আরে বাবা রে এই অতবারে বকুল গাছ আমি কাটবার পারবো না ছোট হুজুর আচ্ছা মানিক, তুমি কি গাছ কাটতে জানো? আমি গাছ কাটতে পারি আচ্ছা, তুমি কি কি গাছ কাটতে জানো? এই তরুণ কলা গাছ এই ভুট্টা গাছ এই লাউ গাছ এই সিম গাছ আর হলো গিয়া বিট কদু মানিক, এত গাছ তুমি কাটতে জানো অথচ একটি বকুল গাছ তুমি কেটে দিতে পারবে না? এ কোন কি ছোট হুজুর ওই আমি বলে পারবো না কোন কি কোন আমারে আমি অক্ষরে কাটি দেব মানিক, তুমি যদি আমার পুকুর পাড়ে বকুল গাছ কেটে দিতে পারো আমি তোমাকে অনেকগুলো টাকা উপহার দেব। কোন ছোট হুজুর আমাকে কত দিবে মানিক, তুমি যদি গাছ কাটতে পারো গাছ কাটার বাবদ আমি তোমাকে 500 টাকা দেব। আরে বাবা কি হয়েছে রে বাবা ও বাবা বাবা এই মানিকের মা, ও মানকে কি হলো তোমার মানিকের? আপনি কথা হই না আমার ছায়া লোক গেল আহা, দেখো না, কেন রে গেল আমার ছায়া ও বাবা মানকে বাবা মানকে ওই ও বাবা আমি আছি না গেছি রে বাবা ওই আমি আছি না গেছি মানিক এদিকে এসো। ওই আচ্ছা, কি টাকা কম হয়েছে না বেশি হয়েছে? আরে না ছোট গাছ কাইটা দিলে আমাকে আনা দিতে হবে মাত্র 2 আনা? আরে বোকা মানিকের মা, তোমার মানিক হচ্ছে সহজ সরল ও ভালো মন্দ একটু কম বুঝে। হ্যাঁ তোমার মানিক যদি গাছ কেটে দিতে পারি আমি গাছ কাটার বাবু, তোমরা অতি দুঃখী দরিদ্র, হ্যাঁ ছোট মেয়ে আমি 1000 টাকা দিয়ে দেবো, কেমন? আচ্ছা ওই টিয়াটা নে ছোট মেয়ে আপনি আমার কাছে দিন আচ্ছা বেশ, ওরে দিন না আচ্ছা বেশ। মানিক শোনো, তুমি 2 আনা চেয়েছো, যদি গাছ কাটতে পারো আমি তোমাকে 2 আনাই দেবো। ঠিক আছে কিন্তু মানিক, যাবার সময় একটি কথা তোমাকে বলে যাচ্ছি, মা সজ্ঞা দেবী গরিয়সী, এই জননী মা তোমাকে 10 মাস 10 দিন জঠরে ঠাই দিয়েছি। মানিকিরি, যেখানেই যাও, যে কোনো কাজে যাও, পিতামাতার আশীর্বাদ যদি নিয়ে যেতে পারো প্রত্যেকটি কাজ থেকে তুমি উত্তীর্ণ লাভ করতে পারবে। তাই তো মায়ের কাছ থেকে হাসি মুখে মাকে কদম মুচি করে তুমি কাজে যাবে, কেমন? ঠিক আছে হুজুর। কারণ তুমি যে মায়ের একটি মাত্র মানিক। মানিকের মা, আমি তাহলে আসি, কেমন? দাঁড়া এই দাঁড়ান ছোট মেয়ে এই ছোট মেয়েটা হেলাম করে দাও না, ঠিক আছে, মেয়েবার খোদা তোমাকে বাঁচিয়ে রাখো, কেমন? আসি। মানিকের মা, ওকে ঠিক সময় মতো পাঠিয়ে দেবো। আচ্ছা কথা বিদায় নিয়ে। আচ্ছা হুজুর মানিক, তাড়াতাড়ি করবে কিন্তু। আচ্ছা আপনি আচ্ছা যান আপনি কোনো চিন্তা করেন না হুজুর আমার মান করে আমি পাঠাই দিই মানি ও
একই মানিক মানিক গাছে চাপা পড়ে আছে দেখছি। একই মানিক দেখছে মারা গেছে। এই মরাটাকে এখন কি করা যায়? না না, মানিক মানিক এখানেই থাকবে। এই তো সুযোগ। এবার এবার মানিক হত্যার দায়ে ওই তোতাকে আসামি করে থানায় কেস করতে হবে। আর আর এই মানিককে যে ওই তোতা হত্যা করেছে তার প্রমাণ হবে। ফুল তোলা সই ভালো লাগে না, ফুল তোলা সই ভালো লাগে না, চলো যাই দিঘির পাড়ে ওই না দিঘির বসেছে পাড়ে,
সখী এই যে মানিক মানিক এই মানিক মানিক এই মানিক কথা বল মানিক মানিক রে এ কি এই সখী সখী মানিক মানিক বুঝি আর বেঁচে নেই আরে ও মানিক ময়ূরাছে ময়ূরাছে কপাল অভাগিনী গুণদাকে মানিক একবার সারা দে আরে ও কথা মানে আখি মেলে যা ভাগিনী গুণ ডাকে মানিক একবার লাশের কথা তুই রাখিবি ভাবি গো ভাবি গো আমাকে চিন্তা করে না মানিকের লাশের কথা আমরা রাখিব গো। সখী তুই সত্যি বলছিস হ্যাঁ আমি সত্যি বলছি। ঠিক আছে চল না আমরা আমরা কাউকে জানাবো না ঠিক শোন আছে। আমাদের যে রান্নাঘরের পেছনে ছাই আছে সেখানে আমরা এই মানিককে কবর দিয়ে গোপন করে রাখবো চল ঠিক আছে তাই চলুন। জানো আজ কি হয়েছে বাজারে তোমাকে নিয়ে স্বামী ঘুনো স্বামী সে কি ঘুনো স্বামী তোমার চোখে পানি কি হয়েছে সর্বনাশ হয়ে গেছে সর্বনাশ কি হয়েছে ঘুনো আমি কেমন করে বলবো স্বামী জানো ওই যে মানিক 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 তো বকল গাছ কাটতে গিয়েছে স্বামী আমি আমি যে বলতে পারছি না আমি ঘুনো আমি কেমন করে আমি তো বলবো? আছি তাই না তুমি ভয় পাচ্ছ কেন কি হয়েছে মানিকে স্বামী, মানিক না ওই ওই গাছের নিচে চাপা পড়ে মানিক মারা গেছে স্বামী, ঘুনো আমি সত্যি বলছি এ কি হয়ে গেল ঘুনো মানিক বকুল গাছে চাপা পড়ে মারা গিয়েছে স্বামী ঘুনু তুমি বলো তো ঘুনু পিতা মাতা সন্তানের থাকে বট বৃক্ষের ছায়া কিন্তু ঘুনু নেই আজ এই বিপদ মুহূর্তে আমি কি করব ঘুনু স্বামী আমি আমি একটু কথা বলবো বলো ঘুনু স্বামী তুমি না ওই মানিকের বাড়িতে এক্ষুনি চলে যাও মানিকের বাড়িতে হ্যাঁ কিন্তু কেন গিয়ে মানিকের মাকে নিজের মা বলে তাকে সান্ত্বনা দিয়ে আসো কিন্তু ঘুনু আমি কি পারবো ঘুনু একজন সন্তান হারা মাকে মা বলে ডেকে আমি মায়ের হৃদয় আমি সান্ত্বনা জাগাতে ঘুনু বেশি ঘুনু তুমি যখন বলছো চলো আমি এই মুহূর্তে মানিকের বাড়িতে গিয়ে আমি মালিকের মাকে মা বলে ডেকে আমি তাকে সান্ত্বনা দিয়ে আসবো চলো ঘুনু ঠিক আছে স্বামী কিন্তু আরেকটি কথা বলো। তুমি না কিছু টাকা নিয়ে যাবে মানিকের মাকে সেই টাকাগুলো দিয়ে আসবে ঘুনু বেশ চলো এবার ঘরে চলো ঘুনু ঠিক আছে
আমার পরান্ডা কেম্বা কেম্বা জানি করতেছে আমার মানিকের লাইগা। মানিকের মা, আপনি কে রে? ছোট মিয়া, খবর আমার মানিক কো? তোমার বলুন আমার মানিক কো? তোমার মানিক? হ্যাঁ আমার মানিক। বলো কি হয়েছে কই? তোমার মানিক কি মা? হ্যাঁ আমার মানিক কি তোমার হয়েছে বাড়ি? কই? ও চলে গেছে তোমার হ্যাঁ মানিক মা। কি কও ছোট মিয়া? উড়ে গেছে পোষা পাখি, চলে গেছে তোমার মানিক মা। উড়ে গেছে পোষা পাখি। মানিকি মানিকি বলে মিছে না কেঁদে একবারই নাও মাগো বুকেতে তুলে। মানিকি মানিকি বলে মিছে না কেঁদে একবারই নাও মাগো বুকেতে তুলে। তোমার মানিক মাগো বেহেশত বাসিব উড়ে গেছে পোষা যে যাব সে মাগো কি আছে চলে আসিবে না মাগো শত কাঁদিলে। যে যাব সে মা কি আছে চলে আসিবে না মাগো শত কাঁদিলে। তোমার মানিক মাগো বেহেশত বাসিব উড়ে গেছে তোমার বাড়ি। চলে গেছে তোমার মানিক মা উড়ে গেছে পোষা পাখি। ওরে বাবা মানিকা! ওরে বাবা! আমার মানিকা! আমার মানিকা কামড়া করে আমার চাইরা চলে গেল। মা, মারি তোমার মানিকে চলে গিয়েছে তাতে কি হয়েছে? তুমি চেয়ে দেখো মা, তোমার আরেকটি মানিক যে তোমার চোখের সম্মুখে বসে আছে। তুমি আমাকে কি পারো না মা? না না, আমার মালিকের মতন কেউ আমার ডাক পারবো না, কেউ আমার আদর করবো না।
তুমি কি পারবে আমার মানিকের মতো আমার মা বলে ডাকবে? মা আমি কেন পারবো না মা? আমার আত্মা তো ভরে না, আমার আত্মা তো ভরে না, আমার মানিকের মতো ডাক। মারি আমার আত্মা তো ভরে না। তুমি জানো না মা, আমি শিশুবেলায় আমি যে আমার পিতাকে হারিয়েছি। আমি হারিয়েছি মা, আমি কেন পারবো না মা? আমি তোমাকে মা বলে ডাকতে। হ্যাঁ আমি যে আজ ঘোর বিপদে পড়েছি কাকা। কি বিপদ? মানিক কি বকুল গাছ কাটতে গিয়ে মানিক বকুল গাছ কাটতে গিয়ে মানিক 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 যে মানিক যে বকুল গাছের চাপা পড়ে মানিক 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 মারা গিয়েছে কাকা। শৈশব বেলায় মাতা পিতা দুজনকে হারিয়েছি। আজ আপনি আমাকে মারুন কাটুন যেটাই করুন, আজ এই বিপদ মুহূর্তে আপনার নিকট আশ্রয় ছাড়া আবার যে আর কোনো জায়গা নেই। শুধু আপনি দয়া করে আমাকে এই বিপদ থেকে আমাকে মুক্ত করুন কাকা। এই কথা, আমি তোর চাচা, এখনো জীবিত, তোর কোনো ভয় নেই। এক মানিক কেন, শালগ্রাম হতে হাজারো মানিক মারা যাবে। আমার ভাদসে পুত্র, তো তোর কোনো ক্ষতি হবে না। কিন্তু কাকা যা ঘরে যা, ঘরে যা। থানা পুলিশ সব আমি দেখবো, তোর কোনো চিন্তা করতে হবে না। কাকা তোকে আমি যা বলেছি, যা ঘরে যা। আমি সেদিনের ব্যবহারের জন্য আচ্ছা, আমি আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি। দূর বোকা। আপনি যে এত মহৎ আমি জানতাম না কাকা। বে, আমি আসি তুই ছেলে মানুষ, তুই অনেকটাই ভুল করতে পারিস, কিন্তু আমি তোর মুরব্বী। তাহলে থানা পুলিশের বিষয় সব আমি দেখবো, যা যা যা। ঘরে যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যা যা যা। এসো। কি রোগার দোস্ত, এসো দোস্ত। তোতাকে দেখলাম তোমার এখান থেকে চলে যেতে, কি হয়েছে তোতার? তোতা এসে আমাকে বলছে বকুল গাছ কাটতে গিয়ে মানিক গাছের চাপা পড়ে মারা গেছে। তুমি থানায় যাও, আমি আসছি। যাও যাও, ঠিক আছে, আমি আসছি। যাও। ঠিক আছে দোস্ত, তুমি থাকো। সিপাহী ঠিক মতো গ্রাম পাহারা দিচ্ছে তো? হ্যাঁ স্যার, আমি কাজে ফাঁকি দেই না। দেখি তোমার ডায়েরিখানা। এই নিন স্যার। ডায়েরিতে এসব কি লেখা আছে? হ্যাঁ 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 স্যার, গত পরশু রাতে গিয়েছিলাম রসুলপুর পাহারা দিতে। সেখানে দেখলাম এক লোকের ভীষণ অসুখ, তাই লিখে রাখলাম ম ম ম, মানে মানে লোকটি মারা যেতে পারে। তোমার এত বুদ্ধি? হ্যাঁ স্যার। ও হ হ হ, এগুলো লেখা আছে। স্যার, গিয়েছিলাম গত রাতে রসুলপুর পাহারা দিতে। সেখানে গিয়ে দেখি একটা মেয়ে প্রসব বেদনায় ছটফট করছে, তাই লিখে রাখলাম হ হ হ, মানে মেয়েটির বাচ্চা হতে পারে। বাহ, তুমি তো দেখছি সবকিছু অগ্রিম লিখে রাখছো। কেন লিখে রাখি স্যার? পরে যদি ভুল করে ফেলি, তাই সব কিছু লিখে রাখি। তাই নাকি? হ্যাঁ স্যার। তোমার তো দেখছি অনেক বুদ্ধি হয়েছে। হ্যাঁ স্যার। ওয়ালাইকুম আসসালাম।
আরে চেয়ারম্যান সাহেব যে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন? তা কি মনে করে? হ্যাঁ, এসে যখন অবশ্যই বলবো। বসুন। দোস্ত, এই সিপাহী, এদিকে যাও। আচ্ছা, আপনি গ্রামের কোনো সংবাদ রাখেন? কেন, কি হয়েছে? এই পাশের গ্রামে গতকাল একটা খুন হয়েছে। খুন? মানিক নামক একটা ছেলে, দিন দরিদ্র, কি দোষ? হ্যাঁ হ্যাঁ। তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে আসে, গাছ কাটার কথা বলে। গাছ কাটতে কাটতে মানিকের ক্ষুধা পায়, মানিক খেতে চায়। মানিককে খেতে দেওয়া হয় একটা কুকুরের প্লেটে। মানিক বলেছিল, আমি দিন দরিদ্র বলে আমাকে কুকুরের প্লেটে খেতে দিলেন, এ কথা আমি দেশের সবার কাছে বলে দিব। যখন এই কথা, হাজার হোক আমার ভাতসপুত্র, কি করে যে বলি। আরে দোস্ত, বলো বলো, বলে ফেলো বলে ফেলো। যে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে সে আমার ভাতসপুত্র। ভাতসপুত্র বলে তো আমি আর আইনের বাহিরে কোনো কাজ করতে পারি না। অবশ্যই অবশ্যই। আমি দেশের জনপ্রতিনিধি। হ্যাঁ? আর যদি আমার ভাতিজাকে আমি উন্মুক্তভাবে মুক্ত করে দেই, এই শালগ্রামের জনসাধারণ আমাকে স্বার্থপর ভাববে। তাই মনে মনে স্থির করে এলাম, মানিকের মা বাদী হয়ে মানিক হত্যার দায়ে কেস করতে এসছে। আপনি চেষ্টা নিয়ে নিন। মানিকের মা, মানিকের মা, এদিকে আসো। এসো এসো, এদিকে এসো। এসো 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 এসো। তুমি খুলে বলো, কিভাবে তোমার মানিক ডেকে এনে খুন করেছে, বলো বলো। আমার মানিক রে আমার বাড়ির পর্যায়ে এই জমিদার বাড়ির তুতামি আমার মানিক রে ডাইকানে বকুল গাছ কাটানোর জন্য। আমার মানিক কয়, আমার ক্ষুধা লাগছে, আমার কিছু খাইবার দেন। আমার পুলারে খাইবার দিছে কুত্তার পুলেছে। আমার পুলা কইছিল, আমি গরিব বলে আপনি আমার কুত্তা ঝালে খাইবার দিলেন। আমি ওই কথা দেশের সবার কাছে বইলে দিব। আমার পুরা রাতা ছিল কুইরেল, এই কুইরেল আমার পুলার কাছ থেকে কাইরে নিয়ে ওই দুদামি আমার মানিককে কুয়ায় কুয়ায় কাইতে বলেছে। স্যার, আপনি বিচার করুন স্যার। শুনলেন দারোগা সাহেব? জি। দিন দরিদ্র, অপরের বাড়ি কাজ করে খায়, তাকে যদি এইভাবে ডেকে এনে খুন করা হয়, তার বিচার কি সে পাবে না? সে দিন দরিদ্র বলে আইন কি তাকে সাহায্য করবে না? আমরা যারা সচক্ষমান, আমরা যারা সমাজসেবক, তারা কি তার বিচার করবো না? বসে থাকবেন না, যান এই মুহূর্তে ওকে অ্যারেস্ট করে নিয়ে আসুন। আচ্ছা, এই কেসের সাক্ষী কে? আমার দোস্ত। এই কেসের প্রথম সাক্ষী হচ্ছে আমার দোস্ত দুলু মিয়া। আবার আমাকে প্রথম? হ্যাঁ দোস্ত, হ্যাঁ অবশ্যই তোমাকে সাক্ষী হতে হবে। আমি দ্বিতীয় সাক্ষী হই, তুমি প্রথম সাক্ষী? আরে বন্ধু, তুমি হলে এই শালগ্রামের প্রতিনিধি, আর ঠিক। তোমাকে তো সাক্ষী হতে হবে। ঠিক আছে ঠিক আছে, আমি না হয় প্রথম সাক্ষী। আচ্ছা, এখানে সই করে দিন। ঠিক আছে। আপনি একটা সই করে দিন। মানিকের মা, আপনি এখানে একটা স্বাক্ষর করুন। স্যার, আমি কেন কাপড় জানি না, আমি আগেকার মানুষ স্যার।
তাহলে 300 দিন। তা নিন নেন নেন আন- নিন, নিন। নেন কাজ হয়েছে। মানিকের মা তুমি যাও, আমরা আসি। তাহলে চলুন এবার আসামি সন্ধান করা যাক। তাই চলুন। আসামিকে আজই ধরে নিয়ে আসবেন। প্রয়োজন হলে আপনাকে আমি অনেক অনেক টাকা দেব। আচ্ছা ঠিক আছে, হুম? আচ্ছা ঠিক আছে, এবার চলুন।